হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানতে চলেছি ফিউচার ভ্যালু কী জিনিস। ফিউচার ভ্যালু মানে হচ্ছে আজকে আমার কাছে যত টাকা আছে বা যত ভ্যালু অফ মানি আছে সেটা পরবর্তীকালে কত টাকা হতে চলেছে বা কত ভ্যালু হতে চলেছে। এবার এটির একটি এক্সাম্পল নেওয়া যাক। ফর এক্সাম্পল, আমার কাছে 100 টাকা আছে এবং আমি সেটি 5 বছরের জন্য কোথাও ইনভেস্ট করেছি এবং সেই জায়গা থেকে আমি প্রতি বছর 10% ইন্টারেস্ট রেট পাচ্ছি। তাহলে আমার কাছে কত টাকা হবে? তাহলে এটি ক্যালকুলেট করার জন্য আমাদের এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে, যেখানে এফভি মানে হচ্ছে ফিউচার ভ্যালু, পিভি মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু এবং টি মানে হচ্ছে নাম্বার অফ টাইম, মানে কত বছরের জন্য আমি ইনভেস্টমেন্ট করছি, আর আর মানে হচ্ছে ইন্টারেস্ট রেট, মানে কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট আমাকে দেওয়া হচ্ছে। আমি যদি এই ফর্মুলাটা কাজে লাগিয়ে ক্যালকুলেট করি তাহলে আমার দাঁড়াচ্ছে 161 টাকা। তাহলে আমি এটা কি অন্যভাবেও ভাবতে পারি যে আমাকে যদি কোনো একটা ইনভেস্টমেন্ট 161 টাকা দেয় 5 বছর পর, তাহলে বর্তমানে সেই 161 টাকার মূল্য কত হবে? এখন আমরা পিভি সম্পর্কে জানতে চলেছি বা প্রেজেন্ট ভ্যালু সম্পর্কে জানতে চলেছি। পিভি মানে হচ্ছে পরবর্তীকালে আমার কাছে যদি 100 টাকা আসে বা একটা অ্যামাউন্ট অফ মানি আমার কাছে আসে একটা ইনভেস্টমেন্ট করার পরে, তাহলে বর্তমানে সেই অ্যামাউন্ট অফ মানির বর্তমান মূল্য কত হবে। মানে ফর এক্সাম্পল, আমি যদি 200 টাকা 5 বছর পর পাই অ্যাট দ্য ইন্টারেস্ট রেট অফ 10% ফর 5 ইয়ার্স, তাহলে আমার প্রেজেন্ট ভ্যালু কত হবে? তাহলে প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলা হচ্ছে এফভি ডিভাইডেড বাই 1+r⁻t। তাহলে এখানে এফভি মানে হচ্ছে ফিউচার ভ্যালু, পিভি মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, আর টি মানে হচ্ছে নাম্বার অফ টাইম, আর আর মানে হচ্ছে ইন্টারেস্ট রেট। এখানে একটা ফর্মুলা বলে রাখা ভালো যে আমরা যদি ফরওয়ার্ডের দিকে যাই বা আমি পরবর্তীকালে একটা অ্যামাউন্ট অফ মানি কত হতে চলেছে সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদেরকে ইনটু করতে হবে। মানে এখানে যেমন ফিউচার ভ্যালুতে আমরা যেমন ইনটু করেছিলাম, তেমনই প্রেজেন্ট ভ্যালুতে আমরা যদি ব্যাকওয়ার্ডে আসতে চাই তাহলে আমাদেরকে ডিভাইড করতে হবে। এটা হচ্ছে একটা শর্টকাট ট্রিক, যাতে আমরা মনে রাখতে পারি যে কোনটার ফর্মুলা কোনটা হতে পারে।